নদীমাতৃক বাংলাদেশের বৃহত্তর উপকূলীয় অঞ্চল খুলনা জেলা অপরিকল্পিত সেতু, বাঁধ ও স্লুইস গেট নির্মাণ এবং পলি ভরাট ও দখলের কারণে এই অঞ্চলের নদীগুলো হুমকির মুখে। জেলার ৩৭টি নদীর মধ্যে ভরাট আর দখলের কারণে ৮০% এখন অস্তিত্ব সংকটে। পরিবেশবিদরা বলছেন, আইন থাকা সত্ত্বেও তার কার্যকারিতা না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে। তবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তার রিপোর্ট। খুলনার ৯টি উপজেলায় বহমান রয়েছে ৩৭টি নদী, কিন্তু মানবসৃষ্ট সংকট, জবরদখল এবং প্রাকৃতিক কারণে ২০টি নদী এখন হুমকির মারাত্মক মুখে। অনেক নদীর অস্তিত্ব মানচিত্রে আছে, কিন্তু বাস্তবে নেই। নদী ভরাট হয়ে যাচ্ছে, আমাদের পানি সরবরাহ এখানে হচ্ছে না, পলি পড়ছে না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ বলে বুটে কাটা দখল করে আছে। সরকারের কাছে এটুকু আবেদন, যেন এই নদী যদি কাটিয়ে দেয় তাহলে আমাদের জনগণের সুবিধা হবে। পরিবেশবিদরা বলছেন, নদী, খাল ও জলাশয় পরিবেশের ভারসাম্য রক্ষার জরুরি উপাদান। এগুলো বাঁচানো না গেলে পরিবেশের বিপর্যয় দেখা দেবে। দেশে আইন আছে, কিন্তু তার কার্যকারিতা নেই। পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় নদী, খাল, জলাশয়ের ভূমিকা অনস্বীকার্য। আমরা খুবই দুঃখজনকভাবে দেখছি যে আইন থাকা সত্ত্বেও সে আইনের কার্যকারিতা নেই। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, নদীর প্রবাহ সচল রাখার জন্য কাজ করছেন তারা। তবে নদী ভরাট হলে তা খাস জমিভুক্ত হয় এবং সেগুলো রক্ষার দায়িত্ব প্রশাসনের। পানি উন্নয়ন বোর্ড যেহেতু নদীর দেখভালের দায়িত্ব, নদীর পানি সচল করার দায়িত্ব, সেজন্য পানি উন্নয়ন বোর্ড এটা করতে পারে। যদি স্পেসিফিক অভিযোগ থাকে, এটা আমরা প্রশাসনের জানাইতে পারি। এদিকে দখলদারদের উচ্ছেদ করতে কাজ করছে প্রশাসন। উপজেলা পর্যায়ে এসিল্যান্ডরা এ বিষয়গুলো তদারকি করবেন বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাস। নদী ভরাটের যে ইস্যুটা, এটা দখলদারদের যে ইস্যু, রেসপেক্টিভ যে উপজেলা আছে, এসিল্যান্ড আছে, তারা দেখবে আর কি। আমাদের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাই ব্যবস্থা নিচ্ছেন। 2018 থেকে 2021 সাল পর্যন্ত 2 দফায় ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও সালতা সহ আশপাশের ছোট ছোট নদী এবং খাল খনন করা হয়। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে 2টি প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া হয় 1866 কোটি টাকা। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা।